ओम शांति 19 जुलाई 2025 ईश्वरीय महावाक्य। प्रथमे शुनब मुरलीर मुख्य पॉइंट्स। बाबा बोलेছেন এখন আমাদের পারস্পরিক মালিক পারসনাথ হতে হবে। সারা দিন এই খুশি থাকা উচিত। তোমরা জানো পারস্পরিক কাকে বলে। ওখানে ঘর বাড়ি ইত্যাদি সব সোনা রূপার হয়। এই প্রস্তরপুরী থেকে পারস্পরিতে যাওয়ার এ হলো সঙ্গম যুগ। কাল প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলে, আজ পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ। এ কথা সদা বুদ্ধিতে থাকলে এও মনমনা ভবই। কল্প পূর্বেও এমনই হয়েছিলে, তবেই তো লেখা রয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, কারণ তারা হলো প্রস্তর বুদ্ধি সম্পন্ন, তোমাদের হলো বিনাশকালে প্রেত বুদ্ধি। কৃষ্ণকে সকলের পিতা বলবে কি না বলবে না, এতে বিভ্রান্ত হওয়ার কোনো কথাই নেই। কিন্তু ভাগ্য যদি দেরিতে খুলে তখন খোরাতে থাকে। যারা কম পড়ে তাদের বলা হয় এরা খুঁড়িয়ে চলে। যারা সংশয় বুদ্ধি সম্পন্ন তারা পিছনে পড়ে থাকবে। নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা সঠিকভাবে যারা পড়বে তারা দ্রুত এগিয়ে যাবে। এত যজ্ঞ তপ ইত্যাদি করে থাকে, কিন্তু বুঝে কি যে তাকে কিভাবে পাওয়া যাবে, না বুঝে না। মনে করে কোনো না কোনো রূপে ভগবান আসবেন। তোমরাও মুখ্য অ্যাক্টর হচ্ছ, সর্বাপেক্ষা প্রধান পার্ট তোমরা প্লে করছো। তোমরা হলে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার, আর বাকি হলো সব লৌকিক সোশ্যাল ওয়ার্কার। মুখ্য কথা হলো কখনো দেহ অভিমানে এসো না, নিজেকে আত্মা নিশ্চয় করো, কোনো বিকর্ম করো না, স্মরণে থাকো। তা না হলে এক বিকর্মের বোঝা শতগুণ হয়ে যাবে, হাড় গোড় একদম ভেঙে যাবে। এর মধ্যেও মুখ্য বিকার হলো কাম বাসনা। তোমাদের মাথায় তো জন্ম জন্মান্তরের পাপ রয়েছে। প্রথমে একে তো ভস্মীভূত করো। উপায় বলেন, একমাত্র বাবার স্মরণেই তোমরা পবিত্র হয়ে যাবে। অত্যন্ত ছোট্ট রকেট। আত্মা যায় কিভাবে? এখান থেকে খুব তাড়াতাড়ি লন্ডনে চলে যেতে পারে। গায়নও রয়েছে, 1 সেকেন্ডে জীবন মুক্তি। বাবা স্বয়ং রকেট। আমি গ্যারান্টি করছি যে আমাকে স্মরণ করো, তবে তোমাদের আয়ু দীর্ঘ হয়ে যাবে। শতযুগে মৃত্যুর নামই থাকে না, ওটা হলো অমর লোক। ওখানে মৃত্যুর নামও থাকে না, শুধু এক আবরণ অর্থাৎ খোলস পরিত্যাগ করে অন্ন নেয়। একে মৃত্যু বলবে কি? এ হলো অমরপুরী। এখন শুনব মুরলীর সার, ধারণা, বরদান, স্লোগান। মিষ্টি বাচ্চারা, সর্বদা এই খুশিতে থাকো যে আমাদের কে পড়াচ্ছেন। এও হলো মনমনা ভব। তোমাদের এমন খুশি তো রয়েছে যে কাল পর্যন্ত আমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলাম, আজ পারস বুদ্ধি সম্পন্ন হয়েছি। প্রশ্ন, ভাগ্য খুলে যাওয়ার আধার কি? উত্তর, নিশ্চয়। যদি ভাগ্য খুলতে দেরি হয় তবে তো খুঁড়িয়ে চলতে হবে। নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা ভালোভাবে পরে গ্যাপ দ্রুত এগিয়ে করে যাবে। কোনো বিষয়ে যদি সংশয় থাকে তবে পিছনে পড়ে যাবে। যে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয় নিজের বুদ্ধিকে বাবার দিকে দৌড় করাতে থাকে, সে শতপ্রধান হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এই দ্বৈত খুশিতে থাকতে হবে যে এখন সকল বিভ্রান্তি সম্পূর্ণ হয়েছে। প্রথমে আমরা নিজেদের ঘর শান্তিধামে যাব, তারপর আমরা আমাদের রাজধানীতে আসব। নাম্বার 2,
মাথায় জন্ম জন্মান্তরের যে পাপের বোঝা রয়েছে তা ভস্মীভূত করতে হবে। দেহ অভিমানে এসে কোনো বিকর্ম করা উচিত নয়। বরদান: শ্রেষ্ঠ সংকল্পের সহযোগের দ্বারা সকলের মধ্যে শক্তি ভরে দেওয়া শক্তিশালী আত্মা ভব। সদা শক্তিশালী ভবর বরদান প্রাপ্ত করে সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা শক্তি ভরার সেবা করো। যেরকম আজকাল সূর্যের শক্তি জমা করে অনেক কাজ সফল করে, এইরকম শ্রেষ্ঠ সংকল্পের শক্তি এতটাই জমা থাকবে যে অন্যদের সংকল্পে শক্তি ভরে দিতে পারবে। এই সংকল্প ইঞ্জেকশনের কাজ করবে, এর দ্বারা অন্তরের বৃত্তিতেও শক্তি এসে যাবে। তো এখন শ্রেষ্ঠ ভাবনা বা শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা পরিবর্তন করা, এই সেবার আবশ্যকতা আছে। স্লোগান: মাস্টার দুঃখ হর্তা হয়ে দুঃখকেও আত্মিক সুখে পরিবর্তন করা, এটাই হলো তোমাদের শ্রেষ্ঠ কর্তব্য। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। কোনো বাচ্চা কখনো কখনো বড় বড় খেলা দেখায়, ব্যর্থ সংকল্প এত ফোর্সে আসে যে কন্ট্রোল করতে পারে না, তখন বলে দেয় কি করব, হয়ে গেল, আটকাতে পারিনি, যেটা এসেছে সেটা করে ফেলেছি। কিন্তু ব্যর্থের জন্য কন্ট্রোলিং পাওয়ার চাই। যেরকম এক সমর্থ সংকল্পের ফল পদমগুণ প্রাপ্ত হয়, এইরকমই এক ব্যর্থ সংকল্পের হিসেব নিকেশ, উদাস হওয়া, হৃদয় বিদীর্ণ হওয়া বা খুশি গায়েব হওয়া, এটাও একের অনেক গুণ হিসেবে অনুভব হয়। আচ্ছা, ওম শান্তি।